বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়ের নথি। এরপর থেকে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এই ঘটনার পর যখন প্রশ্ন উঠছে এটি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র নাকি নিছক কোনো দুর্ঘটনা, ঠিক সে সময় সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু কী কারণে সরকারের এমন সিদ্ধান্ত, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র রাজধানীর সচিবালয়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়ের নথি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গোটা দেশের মানুষ। জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার। প্রশ্ন উঠেছে এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র। ঠিক এই মুহূর্তে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তবে সরকারের পক্ষ থেকে সেই কারণও জানানো হয়েছে। শনিবার সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কি পয়েন্ট ইনস্টলেশনের নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ আউটলেটগুলো থেকে নতুন আবেদন নেওয়া হবে। ইতোমধ্যে যে কোনো ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়াও সচিবালয় সাংবাদিকদের বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাতিল করা হয়নি বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত করা হয়েছে, তাও খুবই অল্প সময়ের জন্য। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে বলেও জানান তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, এটা এখন ওপেন সিক্রেট। বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল। সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তে দালাল ছাড়া কারো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি এটা সাংবাদিকদের কাজ আরও সহজ করবে। এখন সাময়িক অসুবিধা হলেও চূড়ান্ত বিচারে এটা সবাইকে সহযোগিতা করবে। এজন্যই সবার সহযোগিতা চাওয়া হচ্ছে। আজাদ মজুমদার জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতায় বিশ্বাসী বলেই এ ধরনের কমিটি করা হয়েছে। সাংবাদিকদের দূরে রেখে তদন্ত কাজ চালানো হবে বলে যারা আবল তাবল বকছেন, এরা মারাত্মক ভুলে আছেন। আজাদ মজুমদার বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে রাষ্ট্রের একটা বিপর্যয় হয়েছে, এটা মানতে কারো দ্বিধা থাকার কথা নয়। এজন্য উচ্চ পর্যায়ের কমিটিও করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দিয়ে একসঙ্গে কোনো ঘটনার তদন্ত করা হয়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।